যে থাকার সে কিন্তু দেখবেন অনেক ঝামেলা আর কষ্ট নিয়ে টিকে থাকবে, আর যে না থাকার সে কিন্তু সামান্য একটু বিষয় নিয়ে উছিলা খুঁজেই চলে যাওয়ার বাহানা খুঁজবে। তাই আপনার কথা, মানে আমি একটাই বলবো, এই যে ইকরা আপুর কথা বলতেছি, ইকরা আপু যেই ডিসিশনটা নিয়েছে, হয়তো বা উনি অনেক কষ্ট সহ্য করেছে আর পারে নাই। একটা মানুষ তখনই আত্মহত্যা করার ডিসিশন নেয় যখন সেই মানুষটা মানে আর পারে না, মানে আর কোনো ডিসিশন খুঁজে পায় না, সে কষ্টটাকে মেনে নিতে পারতেছে না, এরকম। এটা বোঝা যাচ্ছে যে অনেক কষ্ট ছাড়া আর অনেক কিছু মানে মেনে না নেওয়ার কারণেই সে যে বাধ্য হয়েছে আত্মহত্যা করতে। আসলে এটা তারও দোষ না, তবে আত্মহত্যা করাটাও তো মেন সলিউশন না। এই আত্মহত্যাটা করেই এই যে আলভি, আলভি এই ইডিয়েট, এই বেয়াদ্দপ ছেলেটাকে তো উনি আরও সুযোগ করে দিয়ে গেল। ইকরা আপু মানে পুরোপুরি ওকে আরও সুযোগ করে দিয়ে গেছে। ও কতদিন হয়তো বা এটা নিয়ে একটু ঝামেলা থাকবে, পরপরই দেখবেন যে ও একেবারেই ওর মতো স্বাধীনভাবে চলতেছে ফিরতেছে, ওর লাইফ ও সেটেল করে ফেলতেছে, আরাম আয়েসে চলতেছে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে মাঝখান থেকে ইকরা আপুর জীবনটা চলে গেল, আর এই যে ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা, এই বাচ্চাটার লাইফটা নষ্ট হয়ে গেল। বাবা মা দুজনেই আলাদা হয়ে গেল বলতে গেলে, কেউ নেই, কেউ নেই পাশে। তাই ইকরা আপুর আরও একটু ভাবা উচিত ছিল যে একটা কাপুরুষ আর একটা অমানুষের জন্য নিজের জীবনটাকে আমি যদি দিয়েই ফেলি তাহলে আমার সন্তানটার কী হবে? আমার সন্তানটার জন্য তো আমাকে বেঁচে থাকতে হবে। আর যে থাকার না তাকে নিয়ে আমি কেন চিন্তা ভাবনা করতেছি? যে অমানুষ, যে আমাকে ভালোই বাসে না, যে অন্যের পিছনে ছুটতে পারে, তাকে নিয়ে যদি আমি চিন্তা ভাবনা করে নিজের লাইফটাকেই একদম শেষ করে ফেলি, তাহলে আমার সন্তানের লাইফটাও তো শেষ হয়ে যাবে। আরও ভাবা উচিত ছিল, আরও চিন্তা করা উচিত ছিল যে এরকম একটা কাপুরুষ আর এরকম একটা অমানুষকে মানে সাথে সাথে যখন তার মানে জানা সত্ত্বেই যে এরকম ঘটনা ঘটতেছে, সাথে সাথে আমার মনে হয় ও কি বলবে, ওর বলার আগেই তাকে জুতা মেরে ঘর থেকে বের করে ডিভোর্স দিয়ে একেবারে জীবন থেকে লক করে দেওয়া উচিত ছিল। এটা ওনার সবচেয়ে বেস্ট হইতো। তারপর দেখিয়ে দেওয়া উচিত ছিল যে আমি ভালো আছি, ভালো থাকতে পারি।